দানের মধ্যে এমন এক রহস্য আছে যা মানুষের কল্পনার বাইরে। আজকের কাহিনী এক বুজুর্গের, যিনি একবার নিজের একমাত্র খাদ্য দান করে দিলেন আর আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন দ্বিগুণ, বরং তারও বেশি। এই গল্পটি মুসলিম দুনিয়ার অন্যতম বুজুর্গ ও আল্লাহওয়ালাদের একজন, হযরত ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন একজন বুজুর্গ আলেম, মুজাহিদ ও ধনী ব্যবসায়ী। একবার হযরত ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি হজে যাচ্ছিলেন। রাস্তায় যাওয়ার সময় এক জায়গায় তিনি থামলেন। সেখানে তিনি দেখতে পেলেন একটি মহিলা ময়লা স্তূপ থেকে কিছু তুলে নিচ্ছেন। তিনি বিস্মিত হয়ে এগিয়ে গেলেন এবং বললেন, আপনি কি করছেন মা? মহিলা মাথা নিচু করে বললেন, আমার ছোট ছোট এতিম বাচ্চারা অনেক দিন ধরে না খেয়ে আছে। আমি ময়লা স্তূপ থেকে কিছু খুঁজে পেলে অন্তত তাদের মুখে কিছু দিতে পারি। হযরত ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি কেঁদে ফেললেন। তার পকেটে হজের জন্য যত অর্থ ছিল সব বের করে সেই মহিলার হাতে দিয়ে দিলেন। তিনি বললেন, আমি তো আল্লাহর ঘরে যাচ্ছিলাম, কিন্তু এখানে তোমার অভাব দেখে মনে হলো আল্লাহ নিজেই আমাকে তোমার দরজায় পাঠিয়ে দিলেন। তিনি নিজে সেই বছর হজ করেননি। ঘরে ফিরে এলেন। রাত্রিতে স্বপ্নে দেখলেন এক ফেরেশতা বলছেন, হে ইবনে মুবারক, তুমি এ বছর হজ করনি ঠিকই, কিন্তু তোমার দানের কারণে আল্লাহ তোমার নামে 70 জন হজ আদায়কারীর আমল লিখে দিয়েছেন এবং তুমি যেখানেই যাবে সেখানেই রিজিকের দরজা তোমার জন্য খোলা থাকবে। এই গল্প শুধু আবেগ নয়, বরং কুরআনের সরাসরি বাস্তবতা। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো এমন একটি শস্যদানা যা থেকে 7টি শীষ জন্মে আর প্রতিটি শীষে থাকে 100টি দানা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। দান যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, নিঃস্বার্থভাবে। অভাবীদের হক দিতে জানলে আল্লাহ আমাদের অভাব দূর করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনি যদি আপনার সীমিত সামর্থ্য থেকেও কাউকে দেন, সেই দান আল্লাহর কাছে এতটাই মূল্যবান যে তিনি তার বিনিময়ে আপনার জন্য খুলে দিবেন রিজিক, বরকত ও শান্তির দরজা। দুনিয়ার সব ব্যবসা লাভ লোকসান নির্ভর, কিন্তু আল্লাহর সঙ্গে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।